বাচ্চাদের রেডিমেড শাড়ি, এখানে লাল হলুদের কম্বিনেশনে একটি শাড়ি তৈরি করেছি, আর একটি হচ্ছে লাল কমলার মধ্যে আরো একটি শাড়ি তৈরি করেছি। মাঝে মাঝে কাজের চাপ এতটাই বেড়ে যায়, তখন আর আসলে চোখ ফেরানোরও সময় থাকে না। এমন একটা অবস্থা হয়ে যায় যে হচ্ছে পার্সেল ডেলিভারির সময় এমনও সময় কুরিয়ার ম্যান চলে আসে, তখন দেখা যাচ্ছে যে আমি দুপুরে খেতে বসেছি বা আমি আমার ছেলেকে খাওয়াতে বসছি, তখনই দেখা যাচ্ছে কুরিয়ার ম্যান বলে যে আপু আমি তো চলে আসছি, পার্সেলটা দেন। কিন্তু তখনও আমার এমন একটা অবস্থা হয় যে হয়তো আমি এই প্রোডাক্টের আমি ছবি তুলিনি, বা এখনো আমি প্যাকিং করিনি, বা একটা মাথার ফুল বানাতে ভুলে গিয়েছি। ঠিক তেমন মুহূর্তে যদি কুরিয়ার ম্যান বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে, তখন আমার অবস্থা যে এমন হয় কি বলবো, এত তাড়াহুড়া লেগে যায় আমি একদম ঘেমে অস্থির হয়ে যাই। আজকের ঘটনাটাই বলি। আমি খেতে বসছি, একটা হচ্ছে প্রায় 26 মিনিট বাজে। তখন কুরিয়ার ম্যান বলল যে আপু আমি তো পার্সেল নিতে আসবো। আমি বললাম যে আপনি কখন আসবেন? বললো এই তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসবো। তখন আমি কি করি যে আমি খাওয়া রেখে আমি প্লেটটা আমার ঘরে এনে আমি রেখে তারপরে আমি কাজটা আমি কমপ্লিট করছি। যে মাথার 3টা শাড়ির 3টা ব্যান্ড বানাতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি তৈরি করলাম। তারপরে হচ্ছে আমি এই শাড়িগুলার তো ভিডিওটা অবশ্যই আমার রাখা দরকার, কারণ সব সময় ভিডিও আসলে এই তাড়াহুড়ার কারণে রাখা হয় না। ভিডিও না রাখলে আসলে আমি আমার চ্যানেল পেজে আমি কিভাবে আপলোড করব। তারপরে অনেক কষ্ট করে আমি খাওয়া বাদ দিয়ে এসে আমি এই সব কাজগুলো আমি কমপ্লিট করলাম। তারপরে কমপ্লিট করে আমি হচ্ছে দেন আমি এই পার্সেলগুলা আমি প্যাকিং করলাম। একটা প্যাকেট নয়, তো এখানে আমি 3টা প্যাকেট আজকে আমি একসাথে প্যাকিং করেছি। তো প্যাকিং করে আমি পার্সেল আজকে সুষ্ঠুভাবে ডেলিভারি দিয়েছি। কারো যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের কাছে আমাদের মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।